আজ আমরা আমাদের ম্যাপিংয়ের যে শেষ অংশ বিপরীত চিত্রণ সম্পর্কে আলোচনা করব। এখন এই বিপরীত চিত্রণ সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটি পদের বিপরীত বলতে কী বোঝায় সেই সম্পর্কে জানব। একটি পদের বিপরীত বলতে দেখো, যদি এ এবং বি দুটি 0 নয় এরূপ সেট হয় এবং এফ যদি এ থেকে বিতে একটি চিত্রণ হয় এবং যদি বি সেটের যে কোনো পদ একটি বি পাই এবং তার জন্য যদি আমরা এফ চিত্রণ অনুসারে এ সেটে বি এর একটি প্রাকবিম্ব এ খুঁজে পাই তবে, এবং যেখানে এফ অফ এ সমান বি হয়, সেক্ষেত্রে আমরা এফ নিয়ম অনুসারে বলতে পারি এ হল বি এর বিপরীত পদ এবং যাকে আমরা এফ ইনভার্স বি দ্বারা প্রকাশ করতে পারি। এই এফ ইনভার্স বি অবশ্যই এর উপসেট হবে এবং যেখানে আমরা এফ ইনভার্স বিকে এইভাবে ডিফাইন করতে পারি যে এফ ইনভার্স বি হলো সেই সমস্ত এক্সের কালেকশান যেই এক্সগুলো এর মধ্যে রয়েছে এবং এফ এক্স ইজুগাল টু বি এই শর্ত সিদ্ধ করে। এখন এই এফ ইনভার্স বি উপসেটটিতে কটি পদ থাকবে সেটি নির্ভর করছে এফ চিত্রণের চরিত্রের ওপর। এখন যদি এফ চিত্রণটি 1-1-1-2 অর্থাৎ বাইজেক্টিভ চিত্রণ হয়, তবে 1 নম্বর এফ ইনভার্স বিতে কেবলমাত্র একটি পদ থাকবে। 2 নম্বর, যদি এফ চিত্রণটি মেনি টু ওয়ান হয়, মেনি টু ওয়ান অর্থাৎ বহু একক হয়, তবে এফ ইনভার্স বিতে 2 বা তার বেশি পদ থাকবে। আর 3 নম্বরে, যদি এফ ইনটু হয়, তবে এফ ইনভার্স বিতে একটিও পদ থাকবে না। বোঝা গেল? এরপর আমরা একটি চিত্রণের বিপরীত বলতে কি বোঝায় বুঝব। একটি চিত্রণের বিপরীত, এক্ষেত্রে যদি এ এবং বি দুটি 0 নয় এরূপ সেট হয় এবং এ থেকে বিতে একটি চিত্রণ এফ এক্সিস্ট করে এবং এই এফ চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ হয়, তবে আমরা একটা চিত্রণ জি বি থেকে এতে খুঁজে পাব যা বি সেটের প্রত্যেকটি পদ ওয়াইকে এ সেটের একটি নির্দিষ্ট পদ এক্সের সাথে কানেক্ট করবে এবং যেখানে এফ এক্স সমান ওয়াই হবে। যদি এরম হয়, তবে আমরা সেক্ষেত্রে এই জি বি টেন্ডস টু এ চিত্রণটিকে এফ চিত্রণের বিপরীত চিত্রণ বলবো এবং তাকে আমরা এফ ইনভার্স প্রতীক দ্বারা প্রকাশ করব। আবার একবার বলি চিত্রণের বিপরীতটা, যদি এ এবং বি দুটি 0 নয় এরূপ সেট হয় এবং এ থেকে বিতে একটি চিত্রণ এফ এক্সিস্ট করে এবং যেটি অবশ্যই বাইজেক্টিভ চিত্রণ, এবং সেক্ষেত্রে যদি আমরা বি থেকে এতে একটি চিত্রণ জি খুঁজে পাই যা বি সেটের প্রত্যেকটি পদ ওয়াইকে এ সেটের একটি নির্দিষ্ট পদ এক্স এর সঙ্গে কানেক্ট করবে যেখানে এফ এক্স সমান ওয়াই হবে, তখন আমরা এই জি চিত্রণটিকে বলবো এফ চিত্রণের বিপরীত চিত্রণ এবং তাকে আমরা এফ ইনভার্স দ্বারা প্রকাশ করতে পারব। বুঝে গেল?
এরপর আমরা বিপরীত চিত্রণের কতগুলো প্রপার্টি সম্পর্কে আলোচনা করব, যার প্রথমটিতেই আসা যাক। প্রথমটিতে বলা হচ্ছে যে যে কোনো চিত্রণের বিপরীত চিত্রণ থাকার প্রয়োজনীয় এবং যথেচ্ছ শর্ত হল চিত্রণটি বাইজেক্টিভ হতে হবে। অর্থাৎ এফ এ থেকে বি একটি চিত্রণের বিপরীত চিত্রণ এফ ইনভার্স বি থেকে এ এক্সিস্ট করবে যদি এফ চিত্রণটি বাইজেক্টিভ হয়। বিপরীত ক্রমে যদি এফ ইনভার্স বি টেন্ডস টু এ এক্সিস্ট করে তবে অবশ্যই এফটি বাইজেক্টিভ হবে। এখন প্রথম দিকটা যদি আমরা প্রমাণ করি যে এফ এ টেন্ডস টু বি এই চিত্রণটির বিপরীত চিত্রণ এফ ইনভার্স বি টেন্ডস টু এ এক্সিস্ট করছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এফ এ টেন্ডস টু বি চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ। এখন বাইজেক্টিভ মানে সেটি 1-1 এবং অন-2। তাহলে প্রথমে আমরা এফ চিত্রণটি যে 1-1 সেটি প্রমাণ করব। এক্ষেত্রে প্রমাণের জন্য আমরা নেগেশন প্রসেসটা ইউজ করব। সেটি কি, যদি আমরা প্রথমেই ধরে নিই যে এফ এ টেন্ডস টু বি চিত্রণটি 1-1 নয়, এটি একটি মেনি টু ওয়ান চিত্রণ, মেনি টু ওয়ান অর্থাৎ বহু এক, তাহলে দেখো এফ ইনভার্স বি টেন্ডস টু এ চিত্রণটি কী হবে? 1 মেনি হবে। কিন্তু আমরা জানি 1 মেনি কোনো চিত্রণ হয় না। চিত্রণের ক্ষেত্রে ডোমেনের প্রত্যেকটি পদের ইউনিক প্রতিবিম্ব থাকবে, তবেই আমরা সেটাকে একটা চিত্রণ বলতে পারি। তাহলে যুক্তি অনুসারে এফ মেনি টু ওয়ান হবে না, তাহলে কি হবে? 1-1 হবে। তাহলে এফ চিত্রণটি 1-1 প্রমাণিত হলো। নেক্সট দেখো, আমরা প্রমাণ করব যে এফ এ টেন্ডস টু বি চিত্রণটি অন-2। এক্ষেত্রেও নেগেশন প্রসেস ইউজ করব। যদি ধরা যাক যে এফ এ টেন্ডস টু বি চিত্রণটি অন-2 নয়, তাহলে বি সেটে আমরা কমপক্ষে একটি পদ খুঁজে পাব যার কোনো প্রাকবিম্ব এ সেটে পাবো না। কিন্তু যে কোনো চিত্রণের ক্ষেত্রে তার ডোমেন সেটের প্রত্যেকটি পদের প্রতিবিম্ব কোডোমেন সেটে থাকতে হয়, তাই এক্ষেত্রে সেটি স্যাটিসফাই হচ্ছে না। তাহলে এক্ষেত্রেও আমরা বলবো আমাদের ধরাটা ভুল ছিল, অর্থাৎ এফ অন-2 হবে না, এই ধরাটা ভুল ছিল, অর্থাৎ এফ অন-2। তাহলে একই সাথে আমরা প্রমাণ করতে পারলাম যে এফ হলো 1-1 এবং এফ হলো অন-2, অর্থাৎ এফ চিত্রণটি বাইজেক্টিভ ছিল, তাই এফ ইনভার্স বি টেন্ডস টু এ এক্সিস্ট করেছে। নেক্সট আমরা বিপরীত ক্রমে প্রমাণ করব যে এফ যদি বাইজেক্টিভ হয়, অর্থাৎ 1-1 অ্যান্ড অন-2 হয়, তবে এফ ইনভার্সটা এক্সিস্ট করবে। এখন দেখো ডেফিনেশনেই আমরা জানি যদি এফ চিত্রণটি এ থেকে বিতে 1-1 হয় এবং অন-2 হয়, তাহলে আমরা বি সেটের প্রত্যেকটি পদের এ সেটে একটি করে কমপক্ষে প্রাকবিম্ব খুঁজে পাব। এবার যেহেতু 1-1, তাহলে প্রত্যেকটির জন্য আমরা একটি একটি করে প্রাকবিম্ব খুঁজে পাব। সুতরাং এফ ইনভার্স চিত্রণটি এক্সিস্ট করছে। অর্থাৎ বলা যায় যে কোনো একটি চিত্রণ যদি বাইজেক্টিভ হয় তবে তার এফ ইনভার্সটা এক্সিস্ট করবে। বুঝে গেল? সুতরাং কোনো একটি চিত্রণের বিপরীত চিত্রণ তখনই এক্সিস্ট করবে যদি চিত্রণটি বাইজেক্টিভ হয়। নেক্সট 2 নম্বর প্রপার্টিতে আমরা যাব। 2 নম্বর প্রপার্টিতে কি বলা হচ্ছে যে বাইজেক্টিভ যদি এফ এ টেন্ডস টু বি একটি বাইজেক্টিভ চিত্রণ হয়, তবে তার বিপরীত চিত্রণ এটিও বাইজেক্টিভ হবে। অর্থাৎ একটি চিত্রণের বিপরীত চিত্রণ বাইজেক্টিভ। এখন দেখো এফ ইনভার্স বি টেন্ডস টু এ কে বাইজেক্টিভ চিত্রণ প্রমাণ করার জন্য আমরা দুটি পদ y1 এবং y2 কোথা থেকে নেব? বি থেকে নেব, কারণ প্রথমে আমরা 1-1 চেকিং করব। 1-1 চেকিংয়ের জন্য আমরা y1 এবং y2 বি পদ থেকে নিলাম, এবং যেহেতু
এফ ইনভার্স বি এক্সিস্ট করছে, তাই আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই ওয়ান সমান এক্স ওয়ান এবং এফ ইনভার্স ওয়াই টু সমান এক্স টু, যেখানে এক্স ওয়ান এবং এক্স টু হলো কার পদ? এ সেটের পদ। এবং ধরে নিলাম যে এফ ইনভার্স ওয়াই ওয়ান সমান এফ ইনভার্স ওয়াই টু। তাহলে ইমপ্লাইজ এখান থেকে আমরা কি পাবো? এক্স ওয়ান সমান এক্স টু। আবার দেখো, যেহেতু এর চিত্রণটি 1-1 চিত্রণ, অর্থাৎ বাইজেক্টিভ চিত্রণ, তাই 1-1ও হবে। তাই বোথ সাইডে আমরা এফ এক্স টু পাবো, কারণ এক্স ওয়ান এবং এক্স টু দুটো একই পদের জন্য আমরা এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু পাবো। আবার দেখো, এফ অফ এক্স ওয়ান মানে ওয়াই ওয়ান আর এফ অফ এক্স টু মানে ওয়াই টু। তাই এফ ইনভার্স এক্স ওয়াই ওয়ান এবং এফ ইনভার্স ওয়াই টুর জন্য আমরা কি পেলাম? ওয়াই ওয়ান সমান ওয়াই টু। তাহলে আমরা বলতে পারবো এফ ইনভার্স চিত্রণটি কি? 1-1 চিত্রণ। নেক্সট দেখো, এফ ইনভার্স চিত্রণটি অনট্রু প্রমাণের জন্য আমরা এইভাবে প্রমাণটা করতে পারি যে স্মল ওয়াই হলো বি সেটের যে কোনো একটি পদ, এবং যেহেতু এফ চিত্রণটি এক্সিস্ট করছে, তাই আমরা এই ওয়াইয়ের জন্য বি এ সেটে একটি পদ এক্স খুঁজে পাবো, যাতে করে এফ এক্স সমান ওয়াই ইমপ্লাইজ এফ ইনভার্স ওয়াই সমান এক্স পাবো। অর্থাৎ ফর অল এক্স বিলংস টু এ দেয়ার এক্সিস্ট ওয়াই বিলংস টু বি, যাতে করে এফ ইনভার্স ওয়াই সমান এক্স। এখন এই লাইনটা থেকে কি বুঝতে পারছি? যে এফ ইনভার্স বি টেন্স টু এ একটি 1-2 চিত্রণ। তাহলে আগেই আমরা এফ ইনভার্সটাকে 1-1 প্রমাণ করছি, এখন 1-2 প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারি যে এফ ইনভার্স চিত্রণটি কি? বাইজেক্টিভ। অর্থাৎ যে কোনো চিত্রণের বিপরীত চিত্রণটিও কি? একটি বাইজেক্টিভ চিত্রণ। বোঝা গেল? নেক্সট আমরা 3 নম্বর যে প্রপার্টিটা রয়েছে সেটা প্রমাণ করব। এটি কি? বলা হচ্ছে যদি এফ এ টেন্স টু বি একটি বাইজেক্টিভ চিত্রণ হয়, তবে এফ কম্পোজড এফ ইনভার্স এটি একটি উপাদান স্থির চিত্রণ হবে বি থেকে বিতে, আর এফ ইনভার্স কম্পোজড এফ এটিও একটি উপাদান স্থির চিত্রণ হবে এ থেকে এতে। আবার বলি, এফ যদি একটি বাইজেক্টিভ চিত্রণ হয়, তবে নিজের ইনভার্সের সাথে কম্পোজড এফ ইনভার্স এটা হবে বি থেকে বিতে উপাদান স্থির চিত্রণ, আর এফ ইনভার্স কম্পোজড এফ এটা হবে এ থেকে এতে উপাদান স্থির চিত্রণ। এর প্রমাণে যাব। দেখো, যেহেতু তোমার এফ এ থেকে বিতে একটি বাইজেক্টিভ চিত্রণ, তাই এফ ইনভার্সটা কি হবে? বি থেকে এতে একটি বাইজেক্টিভ চিত্রণ হবে, কারণ আমরা আগেই প্রপার্টিতে এটা দেখিয়েছি যে বাইজেক্টিভ চিত্রণের বিপরীত বাইজেক্টিভ চিত্রণ হয়। আবার দেখো, এফ কম্পোজড এফ ইনভার্সটা কোথা থেকে হবে? বি থেকে বিতে হবে, আর এফ ইনভার্স কম্পোজড এফটা কি হবে? এ থেকে চিত্রণ হবে। এখন যেহেতু দেখো এফ ইনভার্স চিত্রণটি একটি বাইজেক্টিভ চিত্রণ, তাই আমরা একটা এক্স বিলংস টু এ খুঁজে পাব, যাতে করে এফ ইনভার্স ওয়াই সমান এক্স, অর্থাৎ এফ এক্স সমান ওয়াই। এখন এফ কম্পোজড এফ ইনভার্স অফ ওয়াই সমান দেখো এফ অফ এফ ইনভার্স অফ ওয়াই সমান এফ অফ এক্স সমান ওয়াই, মানে আই অফ বি। আবার দেখো, এ সেটের যে কোনো পদ এক্স ওয়ানের জন্য আমরা যেহেতু এফটি বাইজেক্টিভ, তাহলে একটা ওয়াই ওয়ান কোথায় পাবো? বিতে খুঁজে পাবো, যাতে করে এফ অফ এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান, অতএব এফ ইনভার্স অফ ওয়াই ওয়ান সমান এক্স ওয়ান, অতএব এফ ইনভার্স কম্পোজড এফ অফ এক্স ওয়ান সমান এফ ইনভার্স এফ অফ এক্স ওয়ান সমান এফ ইনভার্স অফ ওয়াই ওয়ান সমান এক্স ওয়ান সমান আই এ। তাই দুটো দিকই আমাদের প্রমাণ করা হলো। বোঝা গেছে? নেক্সট দেখো,
আমাদের 4 নম্বর যে প্রপার্টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা বহুবার পরীক্ষায় এসেছে, যে এফ এ থেকে বি এবং জি বি থেকে সি যদি দুটি বাইজেক্টিভ চিত্রণ হয় তবে তাদের কম্পোজ জি কম্পোজড এফ, এটা এ থেকে সিতে একটি বাইজেক্টিভ চিত্রণ হবে। এটি ফার্স্ট প্রমাণ। আরেকটি হলো জি কম্পোজড এফ অফ হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স হবে। এই দুটি আমাদের প্রমাণ করতে হবে। তাই প্রথমেই দেখো আমরা কি করছি, যে জি কম্পোজড এফ এটাকে বাইজেক্টিভ প্রমাণ করব। এটা প্রমাণের জন্য আমরা এটা ফার্স্ট 1 প্রমাণ করব। 1 জন্য আমরা ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এর জন্য জি অফ এফ অফ এক্স জি অফ এফ অফ ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো, জি অফ এফ অফ এক্স সমান জি অফ এফ অফ ওয়াই, এফ অফ এক্স ইজকাল টু এফ অফ ওয়াই। কেন? কারণ জি হলো 1 আবার দেখো এফও 1 তাই এক্স সমান ওয়াই। তাহলে আমরা বললাম জি কম্পোজড এফ এ থেকে সি এটি একটি 1 চিত্রণ। নেক্সট আমরা জি কম্পোজড এফ এ থেকে সি এটি 1 প্রমাণ করব। এখন যেহেতু জি বি থেকে সি চিত্রণটি 1 তাই ফর অল জেড বিলংস টু সি এর জন্য আমরা একটি দ্যার এক্সিস্ট ওয়াই বিলংস টু বি পাব, যাতে করে জি অফ ওয়াই সমান জেড হয়। আবার এফ এ থেকে বি এটিও 1 তাই ফর অল ওয়াই বিলংস টু বি এর জন্য আমরা এক্স বিলংস টু এ পাব, যাতে করে এফ এক্স সমান ওয়াই হয়। এটি থেকে আমরা বলতে পারি, এটি এবং এটি থেকে, যে ফর অল জেড বিলংস টু সি এর জন্য আমরা দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এ পাব, যাতে করে জি কম্পোজড এফ অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স সমান জি অফ ওয়াই সমান জেড। এটাকে 1 নম্বর দিলাম আমার পরবর্তী প্রমাণটা সুবিধার জন্য। তাহলে এই লাইনটা থেকে আমরা বলতে পারছি যে সি সেটের যে কোনো পদ জেডের জন্য আমরা একটা প্রাকবিম্ব এক্স এ সেটে খুঁজে পাচ্ছি, অর্থাৎ জি কম্পোজড এফটি কি 1 সর্বোপরি জি কম্পোজড এফ 1 অ্যান্ড 1 অর্থাৎ বাইজেক্টিভ। বুঝে গেল? দ্বিতীয় যে পার্টটা ছিল সেটি হলো যে আমাদের প্রমাণ করতে হবে যে জি কম্পোজড এফ অফ হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স। এখন যেহেতু জি এবং এফ উভয়ই বাইজেক্টিভ, তাই আমরা বলতে পারবো জি ইনভার্স, এফ ইনভার্স এবং জি ইনভার্স উভয়েরই অস্তিত্ব রয়েছে। এবং যেহেতু জি অফ ওয়াই সমান জেড, অতএব বলতে পারবো জি ইনভার্স জেড সমান ওয়াই, এবং এফ এক্স সমান ওয়াই, তাই এফ ইনভার্স ওয়াই সমান এক্স। আবার 1 নম্বর যে দাগটা আমাদের ছিল, যেটা দিয়েছিলাম, দেখো 1 নম্বর থেকে আমরা বলতে পারি জি কম্পোজড এফ হোল ইনভার্স অফ জেড সমান এক্স। এটা 2 নম্বর দিলাম। এখন দেখো এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অফ জেড সমান এফ ইনভার্স জি ইনভার্স অফ জেড সমান এফ ইনভার্স অফ ওয়াই সমান এক্স। তাহলে এটিকে আমরা 3 নম্বর দিই। তাহলে এবার খেয়াল করো, 2 এবং 3 থেকে আমরা বলতে পারি জি কম্পোজড এফ অফ হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স। বুঝে গেল? তাহলে এই প্রমাণটি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে। এটাই ছিল আমাদের ম্যাপিংয়ের প্রপার্টির শেষ প্রপার্টি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট।
নেক্সট আমরা এই থিওরিগুলো জানার পর আমাদের এক্সাম্পলের 4, 5, 7, 8, 11টা ভালোভাবে প্র্যাকটিস করব। তাহলেই আমাদের ম্যাপিং সংক্রান্ত যে সমস্যাগুলো তাহলে ভালো করে সমাধান করতে পারবো।